দুদিন উত্তপ্ত ছিল মুর্শিদাবাদের বেলডাঙ্গা। ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের রহস্যজনক মৃত্যু ঘিরে গত শুক্রবার সকাল থেকেই বেলডাঙ্গায় উত্তেজনা ছড়ায়। এলাকায় ছড়িয়ে পড়ে ক্ষোভ। পুলিশের গাড়িতে ভাঙ, সাংবাদিকদের উপর হামলা, টানা দুদিন ধরে অশান্তিতে অস্থির হয়ে গোটা এলাকা। তবে রবিবার দুপুর থেকেই বেলডাঙ্গা ও আশপাশের বিস্তীর্ণ এলাকায় পরিস্থিতি অনেকটাই শান্ত ছিল। দিনভর কোনো নতুন অশান্তির খবর মেলেনি। রুট মার্চে ব্যস্ত ছিল পুলিশ। অশান্তির কারণে বন্ধ থাকা ট্রেন পরিষেবাও ধীরে স্বাভাবিক হয়। বাস চলাচল স্বাভাবিকের পথে। তবে এসবের মাঝেও বেলডাঙ্গায় অশান্তির জল গড়ালো কলকাতা হাইকোর্টে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে দায়ের হলো জনস্বার্থ মামলা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কলকাতা হাইকোর্টে দুটি জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি মেলে। সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হলে আদালত মামলাগুলি গ্রহণের সবুজ সংকেত দেয়। মঙ্গলবারই এই মামলার শুনানি হওয়ার কথা। জানা গিয়েছে, আবেদনকারীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বেলডাঙ্গার ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট গুরুতর। স্থানীয় প্রশাসনের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হচ্ছে না বলে অভিযোগ। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আবেদনকারীরা। এর আগেও মুর্শিদাবাদের শমশেরগঞ্জে অশান্তির ঘটনা একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল। তখন কলকাতা হাইকোর্ট রাজ্যকে নির্দেশ দিয়েছিল অবিলম্বে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। সেই নজির তুলে ধরেই বেলডাঙ্গার ক্ষেত্রেও একই নির্দেশ জারি করার আর্জি জানানো হয়েছে। প্রধান বিচারপতির ডিভিশন আবেদনকারীদের বক্তব্য শুনে জানায়, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। সেই কারণে জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে। আদালত আরও জানায়, দ্রুত শুনানি প্রয়োজন। এই যুক্তিতেই মঙ্গলবার মামলাটি তালিকাভুক্ত করা হয়েছে। এদিকে শনিবার দুপুর থেকে অ্যাকশনে নামে পুলিশ। অশান্তি ছড়ানো ও পরিকল্পিতভাবে গোলমাল করার অভিযোগে ৩০ জনকে গ্রেফতার করে পুলিশ। তারপর পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয়ে শুরু করে। দফায় দফায় বড়ুয়া মোড়, ছাপাখানা মোড়, পাঁচরাহা মোড় গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে পুলিশ রুট মার্চ চালায়। মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ নিজে এলাকায় ঘুরে পরিস্থিতি পর্যালোচনা করেন। কোথাও জমায়েত দেখলেই দ্রুত ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে। তবে বিরোধীদের অভিযোগ, ঘটনার পরও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। শনিবারই বেলডাঙ্গার পরিস্থিতি নিয়ে রাজ্যপালকে চিঠি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই চিঠিতেই অশান্ত এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবং এনআইএ তদন্তের আর্জি জানিয়েছেন তিনি। শুভেন্দু অধিকারীর অভিযোগ, এই অশান্তি আকস্মিক নয়, বরং ভাবে ঘটানো হয়েছে। অতীতে নাগরিকত্ব আইন বা ওয়াকফ আইন সংশোধনকে কেন্দ্র করে মুর্শিদাবাদে যেভাবে হিংসা ঘটনা ঘটেছিল, এবারও তার পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। বিরোধীদের মতে পুলিশি তৎপরতা বাড়লেও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে হাইকোর্টের হস্তক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মঙ্গলবারের শুনানিতে আদালত রাজ্য প্রশাসনের কাছে বিস্তারিত রিপোর্ট চাই পারে বলে ইঙ্গিত মিলেছে। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষায় আরও কড়া পদক্ষেপের নির্দেশ আসে কিনা সেদিকেও নজর থাকবে। শোভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।